সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শনিবার সিলেট জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2025-26 অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শনিবার ৭ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ২ দিনের ব্যবধানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ফের ১ কেজির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 248 থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি CNG ফিলিং স্টেশনের সামনে রেললাইনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত দলের সর্দারকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা থেকে অস্ত্র গুলিসহ ডাকাত দলের সর্দার মোহাম্মদ মুসা মিয়াকে আটক করা হয়। মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে যুবলীগ নেতার মা মেহেরুন্নেসা ও চাচি ফুলেসা বেগম মারা গেছেন। শনিবার দিবাগত রাতে শহরতলির মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।